ব্রেন স্ট্রোকের ঝুঁকি কেন দিনে দিনে বাড়ছে এর পেছনে একাধিক কারণ কাজ করে। আমাদের দৈনন্দিন জীবনের কিছু ভুল অভ্যেস যেমন দায়ী, তেমনি কিছু নির্দিষ্ট শারীরিক সমস্যাও স্ট্রোকের সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে। তাই সময় থাকতে সতর্ক হওয়া খুবই প্রয়োজন। ধরুন, কথা বলতে বলতে হঠাৎ জিভ আটকে গেল, হাত তুলতে গিয়ে দেখলেন হাত ঠিকমতো উঠছে না, শরীরের এক পাশ অবশ লাগছে। কয়েক মিনিট পর সব আবার স্বাভাবিক হয়ে গেল, তাই হয়তো গুরুত্ব দিলেন না, কিন্তু পরে একদিন আচমকা বড় একটি স্ট্রোক জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিল। মূল কথা হল, স্ট্রোক কখনো আগাম বলে আসে না, আর উপসর্গ সবার ক্ষেত্রে এক নয়। সাম্প্রতিক সময়ে কম বয়সীদের মধ্যেও স্ট্রোকের প্রবণতা অনেক বেড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এবং ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশন জানাচ্ছে, আমাদের রোজকার জীবনযাপনের কিছু ভুলই স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। পাশাপাশি কিছু শারীরিক সমস্যাও বড় কারণ হতে পারে। স্ট্রোকের ঝুঁকি বাড়ায় এমন 5টি প্রধান কারণ। 1. উচ্চ রক্তচাপ। স্ট্রোকের সবচেয়ে বড় ঝুঁকির কারণ। আজকাল তরুণদের মধ্যে ফাস্টফুড, প্রসেসড ফুড, যাতে লবণ বেশি, এসব খাওয়ার প্রবণতা বেশি। তার সঙ্গে মানসিক চাপও বাড়িয়ে দিচ্ছে হাই ব্লাড প্রেশার। রক্তচাপ বেড়ে গেলে রক্তনালীতে চাপ বাড়ে, ফলে রক্ত জমাট বাঁধার ঝুঁকি তৈরি হয়, যা পরে স্ট্রোকে পরিণত হতে পারে। 2. স্থূলতা ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। শরীরচর্চার অভাব, অতিরিক্ত মিষ্টি, জাঙ্ক ফুড এসব ওজন বাড়ায়। স্থূলতা থেকে উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল বেড়ে যাওয়া ও ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বাড়ে। এই তিনটেই স্ট্রোকের বড় কারণ। 3. অতিরিক্ত মদ্যপান। প্রতিদিন অতিরিক্ত অ্যালকোহল খেলে শুধু ফ্যাটি লিভারই হয় না, বরং মস্তিষ্কের রক্তনালী দুর্বল হয়ে ছিঁড়েও যেতে পারে। এর ফলে ব্রেনে রক্তক্ষরণ হয়ে স্ট্রোকের ঝুঁকি অনেক গুণ বেড়ে যায়। 4. হৃদরোগ। জন্মগত হৃদরোগ, হার্টে ছিদ্র থাকা বা অনিয়মিত হৃদস্পন্দন, এরিথমিয়া, এসব সমস্যা থাকলে স্ট্রোক হওয়ার ঝুঁকি বাড়ে। তাই বয়স 30 পার হওয়ার পর ইসিজি ও ইকোকার্ডিওগ্রামের মতো পরীক্ষা করানো জরুরি। 5. রক্ত জমাট বাঁধার সমস্যা, ব্লাড ক্লটিং ডিসঅর্ডার। থ্রম্বোফিলিয়া এমন একটি অবস্থা যেখানে রক্ত সহজে জমাট বাঁধে ফেলে। এই রোগ থাকলে স্ট্রোকের ঝুঁকি অনেক বেশি। এছাড়াও সিকল সেল অ্যানিমিয়া থাকলেও রক্তনালীতে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হয়, ফলে স্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায়। এই রোগে রোহিত রক্তকণিকার স্বাভাবিক গোলাকার আকৃতি বদলে অর্ধচন্দ্রাকার হয়ে যায়, যার ফলে শরীর পর্যাপ্ত অক্সিজেন পায় না। ফলে রোগীরা ক্লান্তি, শ্বাসকষ্ট, সংক্রমণ, আলসার সহ নানা সমস্যায় ভোগেন।